হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিয়া ইয়াসমিন কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়া দিয়ে তৈরি নাড়ু। আমরা হয়তো অনেক নাড়ু খেয়েছি, আজকে তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের একটি নাড়ু। অল্প সময়ে ও কম খরচে তৈরি করতে পারবেন এই চিড়া নাড়ুটি। কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি চিড়া নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ চিড়া নিয়েছি এখানে। চিড়াটা আমি ভালো করে ভেজে নেব, একটু মচমচে করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে মিডিয়াম আঁচে এটি ভাজতে হবে। হাই হিট দিলে এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর মুচমুচেও হবে না। দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটি গুঁড়ো করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটাও আমি গুঁড়ো করে নেব এখন। দেখতেই পাচ্ছেন গুঁড়ো করা হয়ে গেছে আমার। গুঁড়ো আমি সম্পূর্ণ করব না, আমি এভাবে অল্প গুঁড়ো করে নিয়েছি। বাদামটাও গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের চিনি। চিনিটা ভালো করে জাল করে নিতে হবে। আপনারা চাইলে এখানে গুঁড়ো ইউজ করতে পারেন। এখন আমি এই চিনির ভিতরে দিয়ে দিব দারচিনি, এলাচ আর তেজপাতা। এটা দেওয়ার কারণ হচ্ছে এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন ভালো করে জাল করে নিতে হবে। চিনিটা জাল করে আমি ঘন বানিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন চিনিটা অনেক ঘন হয়ে এসেছে। এখন দেখতেই পাচ্ছেন চিনির শিরাটা অনেকটা ঘন হয়ে এসেছে। আমার হাতে এভাবে সুতোর মতন হয়ে যাচ্ছে, তার মানে আমার পারফেক্ট চিনির শিরা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি নারকেল 1 কাপ পরিমাণের। নারকেলটা ভালো করে মিশিয়ে নেব। নারকেলটা দেওয়ার পরে চিনির পানিটা অনেকটা পাতলা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এরপর ভালো করে জাল করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে একটু জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি ছেড়ে দিছে। ভালো করে নাড়িয়ে চেড়ে নিতে হবে। আমার প্রায় জাল করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিড়ার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিতে হবে। আমি এখানে কোনো প্রকারের লবণ অ্যাড করিনি। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা লবণ অ্যাড করতে পারেন, আমি এটা স্কিপ করেছি। ভালো করে নাড়িয়ে চেড়ে নিতে হবে। চিড়ার গুঁড়াটা আমি একটু শক্ত করে উঠাবো। নরম করে উঠালে চিড়াটা শক্ত হবে না, নরম থেকে যাবে। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা টেনে এসেছে। নামিয়ে ফেলেছি। এখন হাতের সাহায্যে এটি দলা পাকিয়ে নিতে হবে। এটি গরম গরম অবস্থায় দলা পাকিয়ে নিতে হবে। যতটা সম্ভব গরম অবস্থায় দলা পাকিয়ে নিতে হবে, তা না হলে এভাবে দলাটা পাকবে না। দেখতেই পাচ্ছেন এভাবে আস্তে আস্তে দলা পাকিয়ে নিতে হবে। এভাবে দলা পাকাতে হবে। দেখতেই পাচ্ছেন আমার দলা পাকানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কিছু চিড়ের গুঁড়ো আমি রেখে দিয়েছিলাম ডেকোরেশনের জন্য। আমি চিড়ার উপরে এভাবে এটি মাখিয়ে নিব। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা আমি সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। আমি একে একে সব এভাবে করে নিব। দেখতেই পাচ্ছেন আমার চিড়া নাড়ু তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে সঙ্গেই থাকবেন। আমার ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।